আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, খুলল রহস্য জট, আসাদ এখন রাশিয়ায়। এরপর জানিয়ে দিব বাশার আল আসাদের পতনের পর প্রথম ভাষণে যা বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা। এদিকে দামেস্কে ইরান দূতাবাসে হামলা। এরপর জানিয়ে দিব সিরিয়া সীমান্তের বাফার জোন দখলের নির্দেশ দিলেন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির পথে জেলেনস্কি, বললেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার ভূখণ্ডে 50 বছরে প্রথম ইসরায়েলি ট্যাঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। খুলল রহস্য জট, আসাদ এখন রাশিয়ায়। গুঞ্জন উঠেছিল সিরিয়া থেকে পালানো দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমান দুর্ঘটনায় মারা যেতে পারেন। সেই সাথে জীবিত থাকলে আসাদ কোন দেশে আশ্রয় নিয়েছে সেই প্রশ্ন উঠছিল। তবে এবার সেই রহস্য জট কেটেছে। এবার জানা গেছে আসাদ জীবিত আছেন এবং তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা সহ তিনি মস্কোয় অবস্থান করছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারের সদস্যদের নিয়ে মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এর আগে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের মাত্র 12 দিনের অভিযানে রোববার বাশার সরকারের পতন ঘটে। এর মধ্য দিয়ে দেশটিতে তার 2 যুগের শাসনের অবসান ঘটে। এর আগে বাশারের বাবা হাফিজ আল আসাদ প্রায় 29 বছর প্রেসিডেন্ট ছিলেন। বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন বাশার। শুরুতে সংস্কারের পথে হাঁটলেও পরে বাবার মতোই কর্তৃত্ববাদী হয়ে ওঠেন তিনিও। বাশার আল আসাদের পতনের পর প্রথম ভাষণে যা বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা। বিদ্রোহীদের আক্রমণের মুখে পতন হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের। রবিবার ভোরে রাজধানী দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যান আসাদ। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম মাত্র 12 দিনেই এই অভূতপূর্ব বিজয় অর্জন করেছে, যার নেতৃত্ব দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। বিজয়ের পর দেশটির রাজধানী দামেস্কের উমায়দ মসজিদে প্রথম ভাষণ দিয়েছেন তিনি। জুলানি বলেছেন, এ জয় সব সিরিয়ানদের জয়। আসাদ সরকার হাজারো সাধারণ নিরীহ মানুষকে অবৈধভাবে সাজা দিয়েছে। আমরা বৈধভাবে লড়াই করে বিজয় অর্জন করেছি। এ জয়ের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতার আহ্বান জানিয়েছেন জুলানি। তিনি বলেন, সৃষ্টিকর্তা কখনো নিরাশ করেন না। এ জয় সব সিরিয়ানবাসীর জয়। এর আগে রাজধানী দামেস্কে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতোমধ্যে 13 ঘন্টার কারফিউ জারি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এই গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ জোলানি বলেছেন, নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সরকারের সব বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন আসাদ সরকারেরই প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। দামেস্কে ইরান দূতাবাসে হামলা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের সংবাদ ছড়িয়ে পড়ার পর সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে হামলার খবর পাওয়া গেছে। তবে সেখানে কর্মরত ইরানি কূটনীতিকরা হামলার আগেই দূতাবাস ছেড়েছেন। ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে এ সংবাদ জানিয়েছে এএফপি। রোববার সকালে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীর রাজধানী দামেস্কে প্রবেশের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে আসাদের পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। দুপুরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, দামেস্ক ইরানি দূতাবাস হামলার শিকার হয়েছে। টিভিতে দূতাবাসের কূটনৈতিক কম্পাউন্ডের ভেতর থেকে আক্রমণের ফুটেজও দেখানো হয়। ইরানি গণমাধ্যম ও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এএফপি জানায়, আক্রমণের আগেই আজ সকালে কর্মস্থল ত্যাগ করেছেন দূতাবাসের কর্মীরা। হায়াত তাহরির আল শাম ও তুরস্কের সমর্থনপুষ্ট বিদ্রোহীরা আসাদের সরকারি বাহিনীর বিরুদ্ধে 27 নভেম্বর উত্তরের আলেপ্পো শহরে বড় আকারের আগ্রাসন শুরু করে। অল্প সময়ের মধ্যেই 3 গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো, হামা ও হোমস শহরের পতন ঘটে। বিশেষত হোমসের পতনে দিশাহারা হয়ে পড়েন আসাদ।
সিরিয়া সীমান্তের বাফার জোন দখলের নির্দেশ দিলেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে সিরিয়া ও ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মধ্যে জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোন দখলের নির্দেশ দিয়েছেন। সোমবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ১৯৭৪ সালের সিরিয়া ইসরায়েল বিতর্ক মীমাংসা চুক্তি ভেঙে গেছে। তাই আমি সেনাবাহিনীকে বাফার জোন এবং এর কাছাকাছি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখলের নির্দেশ দিয়েছি। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইসরায়েলের সীমান্তে কোনো শত্রু শক্তি দাঁড়াতে দেয়া হবে না। তিনি বলেন, আমাদের সীমান্তে কোনো বৈরী শক্তি গড়ে ওঠা আমরা কখনোই মেনে নেব না। গোলান মালভূমি অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বিরোধপূর্ণ এলাকা। ১৯৭৪ সালের চুক্তির আওতায় এখানে জাতিসংঘ একটি বাফার জোন স্থাপন করে। তবে সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আসাদের পতনের পর এই অঞ্চল আবার আলোচনায় চলে এসেছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির পথে জেলেনস্কি বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি করার ব্যাপারে আগ্রহী। রবিবার প্যারিসে একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের উদ্যোগে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা। এমন এক সময় এই আলোচনা হলো যখন রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত নিয়ে কিয়েভের মধ্যে মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বৈঠকের পর ট্রুথ সোশিয়ালে ট্রাম্প লিখেছেন, জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তিতে পৌঁছানোর এবং এই পাগলামি থামানোর পথ বেছে নেবে। তিনি আরও যোগ করেন, অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনার সূচনা হওয়া উচিত। অনেক প্রয়োজনীয় প্রাণহানি ঘটেছে, অসংখ্য পরিবার ধ্বংস হয়েছে। এই যুদ্ধ চালু থাকলে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ট্রাম্প এর পূর্বে ইউক্রেনে পাঠানো বিপুল পরিমাণ সামরিক সহায়তা নিয়ে সংশয় প্রকাশ করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি দাবি করেছিলেন ২৪ ঘন্টার মধ্যে তিনি এই সংঘাত থামাতে সক্ষম হবেন, যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করেননি। সিরিয়ার ভূখণ্ডে ৫০ বছরে প্রথম ইসরায়েলি ট্যাঙ্ক। আসাদ সরকার পতনের পরপরই সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালানোর কয়েক ঘন্টার মধ্যেই সিরিয়ার গোলান মালভূমিতে প্রবেশ করেছে তারা। ১৯৭৪ সালের পর এই প্রথমবার ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ার সীমান্ত অতিক্রম করল। রোববার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির সিরিয়া ইসরায়েল সীমান্তে তাদের সেনা উপস্থিতি বাড়িয়েছে। এ পদক্ষেপ সিরিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের সেনারা জানিয়েছে, তারা গোলান মালভূমি এবং সীমান্তের আশেপাশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা পাঠিয়েছে। তবে গোলান মালভূমি অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কোনো নিয়মাবলী চালু করা হয়নি। বাফার জোনে ইসরায়েলি ট্যাঙ্কের এই অবস্থানের মধ্য দিয়ে ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধের প্রায় ৫০ বছর পর সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করল ইসরায়েলি বাহিনী।